ইমানটা কারে কয়? এতক্ষণ আমি বুঝাইছি ইমান কত মূল্যবান, এখন বুঝাইতে চাই ইমান কারে কয়। সর্বশ্রেষ্ঠ ফিরিস্তার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। সর্বশ্রেষ্ঠ মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাল ঈমান, ঈমান কাকে বলে? রাসূল বলেছেন, 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কটা কথা? 6টা কথা। আল্লাহ বিশ্বাস করা, ফিরিস্তা বিশ্বাস করা, কুরআন বিশ্বাস করা, নবী রাসূল বিশ্বাস করা, তকদির বিশ্বাস করা, আখিরাতের চিরস্থায়ী জীবন বিশ্বাস করা। কটা হইল? আল্লাহ বিশ্বাস, ফিরিস্তা বিশ্বাস, কুরআন বিশ্বাস, নবী রাসূল বিশ্বাস, তকদির, আখিরাত। আল্লাহ, ফিরিস্তা, কুরআন, নবী রাসূল, তকদির, আখিরাত। এই 6টা কথা বিশ্বাস করার নাম যে ঈমান। এই কথাটা জানা সমস্ত মুসলমানের সকল ফরজের বড় ফরজ। সকল ফরজের বড় ফরজ। আপনারা কেউ বলতে পারবেন নামাজের ফরজ কটা? 13টা। নামাজের ফরজ কটা? 13টা। এই 13 ফরজ জানার আগে বড় ফরজ হইল উযুর 4 ফরজ জানা। যে উযুর 4 ফরজ জানেও না, উযু করেও না, তার নামাজের 13 ফরজ জানার কোনো দাম আছে? ঠিক তেমনি বলে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর ফরজ জানার চেয়ে বড় ফরজ হইল 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এইটা জানা সকল ফরজের বড় ফরজ। নামাজের 13 ফরজ জানার থেকে বড় ফরজ হইল উযুর 4 ফরজ জানা। ঠিক তেমনি ভাবে সমস্ত ইবাদত বন্দেগীর ফরজ জানার চেয়ে বড় ফরজ হইল ঈমানের 6 কথা জানা। ঈমানের 6 কথা জানা বড় ফরজ। বুঝে থাকে বলেন তো, ঈমানের 6 কথার প্রথম কথা কি? আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথা কি? আমি ফিরিস্তা বিশ্বাস করি। 3 নম্বর কথা কি? আমি কুরআন বিশ্বাস করি। 4 নম্বর কথা আমি নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর কথা আমি তকদির বিশ্বাস করি। তকদির। তকদির কি? আমি খেতে যতই চাষাবাদ করি না কেন, ফসল কি পরিমাণ ফলবে আল্লাহর জানা আছে। আল্লাহর জানা বিষয়টা আল্লাহ লিখে রাখছেন, এটার নাম হইতে। আমি যতই ওষুধ খাই না কেন, জীবনে একদিন আসবে যেদিন ওষুধে কোনো কাজ হবে না, আমার মরতেই হবে। কোন দিনের ওষুধে কাজ হইতো না, মরণ লাগবো, আল্লাহর জানা নাই। আল্লাহর যে জানা আছে এটা আল্লাহ লিখে রাখছেন, এটার নাম হইতো। আল্লাহর যে জানা আছে, আল্লাহর অগ্রিম জানাটা লিখে রাখার নামই তকদির। এমন ব্যাককল আসেনি যে কোন দিনের ওষুধে কাজ হইতো না আমি জানি না, আল্লাহ জানেন, তকদিরে লেখা আছে। কাজেই আর কোনোদিন ওষুধ খাইতাম না, খাইলে তো কোনো কাজ হইতো না যদি মরণ তকদিরও লেখা থাকে। এমন এই কথা কইয়া ওষুধ খায় না, এমন কোনো বুকা আসেনি, এমন কোনো বুকা নেই। তকদিরও কি লেখা আছে না আছে এটা তোমার খোঁজ করার দরকার না। তোমার দরকার হইল শুধু আল্লাহর বিধান পালন করে চলা। আমার ক্ষেত্রে ফসল হইব না বন্যায় বাসায় আনিব আমি জানি না, আল্লাহ জানেন। ফসল হইলে কি পরিমাণ হইব, কি পরিমাণ না হইব আমি জানি না, আল্লাহ জানে। কাজেই আল্লাহর যদি জানা থাকে আমার ক্ষেত্রে ফসল হইতো না বন্যায় বাসায় নিব, তা আমি শাখা মখা গৃহস্থী করে লাভ কি? এই কথা কইয়া কোনো ব্যাগ করলেও গৃহস্থী সারে না। গৃহস্থী করো না আমার কাম, ফসল দেওয়া না দেওয়া আল্লাহর কাম। আমার কাজ আমাকেই করতে হবে। আল্লাহর কাজের জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই তকদিরের বিশ্বাস হইল ঈমানের 5 নম্বর কথা। ঈমানের 6 নম্বর কথা হইল আখিরাতের চিরস্থায়ী জীবন। আখিরাতের চিরস্থায়ী।
যদি ছয় কথা আপনাদের স্মরণ থাকবে মনে করেন, যে ছয় কথা সম্পর্কে আরো কিছু কথা আছে, আমি একটু পরে বলব। ছয় কথা বিশ্বাস করার নাম যে ঈমান, এটা আমরা বুঝলাম কিনা, এবং এই ছয় কথা আমাদের স্মরণ থাকবে কিনা আগে 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 একটু ক্লিয়ার হোক। জিবরিলের প্রশ্নের জবাবে রসুল বলেছেন কত কথা বিশ্বাস করার নাম ঈমান? ছয় কথা। ছয় কথার প্রথম কথাটা কি? আমি আল্লাহ বিশ্বাস করি। 2 নম্বর কথাটা কি? ফেরেশতা বিশ্বাস করি। 3 নম্বর কথাটা কি? কোরআন বিশ্বাস করি। 4 নম্বর কথাটা কি? হ্যাঁ, নবী রাসূল বিশ্বাস করি। 5 নম্বর তাকদীর, 6 নম্বর আখিরাত। 5 নম্বর তাকদীর, 6 নম্বর আখিরাত। বুঝে থাকলে এবার বলেন, আপনারা যারা শুনতেছেন, আপনারা ইমানদার না বেঈমান? কেমনে বুঝলেন? আপনি যে ইমানদার, আপনি বুঝলেন কেমনে? হ্যাঁ, আমার নবী বলছেন 6 কথা বিশ্বাস করলেই তুমি ইমানদার। কাজে আমি যেহেতু 6 কথা বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই আমি ইমানদার। কোনো সন্দেহ নাই আমি ইমানদার। আমি 6 কথা বিশ্বাস করি। আমার নাম মুমিন, আমার নাম মুসলমান। কেমনে হইলাম? রাসূলের বর্ণিত 6 কথা বিশ্বাস করে আমি মুমিন হইলাম, মুসলমান হইলাম, আমি ইমানদার হইলাম। এখন আর একটা কথা শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দল? 73। এর মধ্যে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, 1 দল মুসলমান যাবে জান্নাতে। 72 দল বেঈমান যাইব জাহান্নামে, রাসূল কইছেন না 72 দল মুসলমান যাইব জাহান্নামে। তাইলে তো আপনাদের বুঝার দরকার, 72 দল যদি মুসলমান হইয়া থাকে তাহলে জাহান্নামে যাবে। আর 1 দল মুসলমানেরা কোন কারণে জান্নাতে যাবে, এই কথাটা ব্যাপকভাবে আলোচনা হওয়া দরকার, সমস্ত মুসলমানের জানা দরকার। কিন্তু এই কথাটা সমাজে ব্যাপকভাবে আলোচনা হয় না। কেউ কেউ সামান্য আলোচনা করলেও উল্টা পাল্টা করে। এই কারণে সাধারণ মুসলমান জানেই না যে 72 দল মুসলমান কোন দোষে জাহান্নামে যাবে, রাসূল বলেছেন। আর 1 দল মুসলমান কোন গুণের কারণে জান্নাতে যাবে, রাসূল বলেছেন। বুঝলে তো আপনারা টের পাবেন, আপনারা 72 দলে আছেন না 1 দলে আছেন, জাহান্নামী মুসলমানের দলে আছেন না জান্নাতি মুসলমানের দলে আছেন। বুঝার আগে টের পাবেন না বুঝলে পরে টের পাবেন? টের হওয়া দরকার নাই? তাহলে তো আগে বুঝন দরকার, যেন আমি টের পাই আমি জাহান্নামীদের দলে আছি না জান্নাতীদের দলে আছি। 72 দল মুসলমান এই 6 কথা বিশ্বাস করে, এই জন্যই মুসলমান। কিন্তু এরা জাহান্নামে যাওয়ার মতো দুষ্টা হইল এদের, মন গড়াবে একটা মতো 6 কথা বিশ্বাস করে। এইটা আপনাদের জীবন ভর মনে রাখা দরকার।